শীতকালে খাই কমলা লেবু, গরমকালে আম, শীতকালে ভাই লেবু মুড়ি দি, গরমকালে ঘাম, গড়ি বলে আমি ভাই, চলি সদা টিকটি, কখনো না বসে খায়, সময় রাখি ঠিক ঠিক, হাঁটি মাটিন বলো তারা মারতে পারে ডিম, তাদের খারা দুশটি, দাদা তো গাইস এদেরকে সন্ধ্যাবেলা পড়াতে বসেছি। এটা হলো বোন, এটা দুটো মেয়ে আমার মেয়েরা। তো ওদের বড় মেয়ে আজকে স্কুলে বই দিয়েছে, এই যে এতগুলো আরো তুলে রেখেছে বই, আর ওদের বই সকালবেলা মাঠ করে দিয়েছিলাম আর এখন এই পড়তে বসিয়েছি। এই যে ছড়া কে ভালো ছড়া বলতে পারবো না দেখি। সিংহ মশাই, সিংহ মশাই, সিংহ মশাই, সিংহ মশাই, মাংস যদি চাও, মাংস যদি চাও, রাজহংস দেব খেতে, রাজহংস দেব খেতে, হিংসে ভুলে যাও, হিংসা ভুলে যাও। দেখো ওইদিকে তাকি না এদিকে তাকি, সত্যি কথা বলছি শোনো, সত্যি কথা বলছি শোনো, আজ গুবি নয় মোটে, কলকাতাতে পাতাল দিয়ে, কলকাতাতে পাতাল দিয়ে গাড়ি ছোটে, গৌরী নদী পাল ধরেছে, হাল ধরেছে, ওই নৌকা চড়ে দাদা বউ আনবে কাল, তারপরে আমি বাঁশতলার বুড়ি, আমি বাঁশতলার বুড়ি, নাকে মাটি করি, দুষ্টুদের দেখতে পেলে এই সুন্দর বলি তো, আমি বাঁশতলার বুড়ি, আমি বাঁশতলার বুড়ি, নাকে মাটি নাকে মাটি করি, দুষ্টুদের দেখতে পেলে এদের মুটি করি। তুই বলি কেন? আমি তো তুই আগে বলে দিচ্ছিস। ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। কাল থেকে যদিও স্টার্ট করে দিয়েছি, তবুও সকালবেলা দেখো এখানে ফ্রিজ থেকে সবজি বার করতে চলে এসেছি, যেহেতু সকালবেলা রান্না থাকে। তো এখান থেকে বরবটি, বিনস আর মটরশুঁটি এনেছিল বাবা, তো সেইগুলো বার করছি। আর পুঁই মিটুলি যেটা হয় সেটা বার করছি, বাঁধাকপি বার করছি ফ্রিজ থেকে, এগুলো আছে রান্না হবে। আর ডিম রান্না হবে আজকে, ডিম সেদ্ধ এখানে বসিয়ে আমি দিয়েছি অলরেডি ইন্ডাকশানে। আর বাবা সকালবেলা বাজার বলবো না, সকালবেলা রুটি নিয়ে এসে সব কিছু তোমাদের দেখাবো। তো ভিডিওটা এইভাবে শুরু করলাম, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, আর এই ফুল চিংড়ি বার করে রেখেছে, এখানে রুটি খাচ্ছে মেয়ে ক্রিম দিয়ে। তো তারপর দেখো মা আর আমি দুজনে সবজি কাটতে বসে গেছি। আর যেহেতু সকালবেলা রান্না তাড়াহুড়োর ব্যাপার থাকে, সেই জন্য আর ওখানে ডিম আর আলু সিদ্ধ করতে বসে দিয়েছি। আর এখানে মা আর আমি দুজনে মিলে তাড়াতাড়ি হাতে ভাতে হবে বলে সেই জন্য আনাজ করতে বসে গেছি। চচ্চড়ি হবে আর ডিমের ঝোল হবে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তারপর দেখো এখানে উনানেই রান্না করছি, ডিমের ঝোল বসে দিয়েছি আর একটু মটরশুঁটি দিলাম যাতে ভালো লাগবে খেতে, কষা কষা তরকারি হবে। আর এখানে দেখো রান্না হয়ে গেছে। আর এই বাঁধাকপি চচ্চড়ি ফুল চিংড়ি ছিল, ওই দিয়ে করা হয়ে গেছে। আর কিছু ফুল চিংড়ি ছিল, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম এখানে। আর বড়মশাইয়ের টিফিন গুছিয়ে দিচ্ছি। তারপর দেখো বড়মশাই যেহেতু টাইম হয়ে গেছে ওই জন্য ও টিফিন বাক্সে দেখো এই যে ভাত তরকারি আর গুছিয়ে দিলাম। তো চলো তারপরে দেখো এখানে বড়মশাইকে খেতে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। হাতে একটা কি না কেমিক্যাল পড়েছে, যেহেতু কাজ করে না, স্প্রে কাজ করে, তো কেমিক্যাল পড়ে না হাতের ভেতর পুরো মাংস মানে চামড়ার সময় ঢুকে গিয়ে পুজ হয়ে গেছে। তো সেটাই ও খুঁড়ে খুঁড়ে বার করছিল, নাকি অনেকে এরকম হয়েছে বলছে, অপারেশন করতে হয়েছে। তো বার করে দিলে এটা নাকি হবে না, তো সেই জন্য চেষ্টা করছে বার করে দেওয়ার। আমি এখানে বসে বসে মেয়েদের বইতে মলার দিচ্ছি, আর মেয়েরা গিয়েছে খিচুড়ি স্কুলে খিচুড়ি আনতে, দুটো মেয়ে চলে গেছে। আর আমি এখানে বসে বসে যেহেতু দেখতেই পাচ্ছি মলাট করা হয়ে গেছে, স্টিকার লাগাচ্ছে। আর গোপুসোনাকে বলেছি যে রৌদ্রে দিয়ে দিতে, তো মেয়ে এসে সেটা দেবে। এখানে সবাই বসে আছে, কাকা কাকি সবাই, এখানে দাদুর চিকিৎসার বিষয়ে আলোচনা হচ্ছে। গরম জলে মানে জল গরম দেওয়া হয়েছে, গোপুসোনা চান করবে, এসে রোজগার এটা করে প্রত্যেকদিন দেওয়া হয় গোপুসোনাকে, সেজন্য গোপুসোনাকে আমরা রৌদ্রে দিয়ে দিই। আর এখানে বড় মেয়ে এসে পান্তা ভাত খেতে বসে গেছে। আর এখানে সবই রাস্তাতে কি জিজ্ঞেস করছে মলম, যেহেতু সবাই এখানে খেলা করছে দেখো। আর পাশে বাড়ি একটা মেয়ে দাদু সবাই এখানে বসে আছি আমরা। আর ফাইনালি গোপুসোনাকে স্নান করে দিচ্ছে। গোপুসোনাকে রৌদ্রে দেওয়ার পরে কিছুক্ষণ থাকার পরে স্নান করে দেয়, জ্বরও রৌদ্রে দিই ঠান্ডার সময়, তারপরে আমরা পুজো দিতে যাই। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা লাইফস্টাইল। নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবার আগে জানাই গুড মর্নিং। একটু হাঁপিয়ে গেছি কারণ ওপর থেকে নিচ থেকে ওপরে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। তো এখন দেখতেই পাচ্ছ স্নান করে কমপ্লিট করে ভোগ দিয়ে তারপর তোমাদের সামনে দেখা করছি। সকাল থেকে দেখা করতে পারিনি, টাইম দিতে পারিনি। কালকের থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আর সকালবেলা রান্নাবান্না ছিল, সব কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়ে এখন আপাতত কোনো কাজ নেই দুপুরবেলা খাওয়া ছাড়া। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। নিচে মেয়েরা টিভি দেখছে, বড় মেয়ে স্নান করছে উপরে। তো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। আর যেন তো রোজ প্রত্যেক দিন আমার একটা করে অসুবিধা হয়, ঠিক সকাল টাইম হবে গলা জ্বলে যাবে। তো এটা আমার প্রত্যেক দিনই রোজগার, গলা প্রচণ্ড হাটে, গলা জ্বালা করে। তো এই সময় আমার একটু হয়। তো এত পরিমাণে গলা জ্বালা করে বলার মতন ভাষা নেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার পাশে থাকো, অবশ্যই আমাকে উৎসাহিত করো, নাহলে ভিডিও দিতে মন লাগছে না। তোমরা আজকাল আমার ভিডিও তেমন একটা দেখো না, আর আমি অনেকদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি। অনেক কষ্ট করে হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিও সেরকমভাবে না ভালোবাসা তোমাদের কাছ থেকে পাই, তো ভাবছি ফাইনাল একটা ডিসিশান নিতেই হবে যে ব্লগ করা পুরোপুরি বন্ধ করে দেবো ভাবছি। আর ভালো লাগছে না। তো যাই হোক, এখন ইউটিউবে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে শুরু করে ব্লগাররা যা করছে সেটার দিকে এখন সবার ফোকাস। আমাদের ভিডিও ভালোভাবে বানালেও তোমাদের দেখতে ইচ্ছা করে না। তো যাই হোক, পাশে থেকেও এটুকুই চাইবো। যা হচ্ছে ফোন খুললে কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কথা বলে সময় নষ্ট করবো না। বড়মশাইরা কাজে চলে গেছে, আমার কাজকর্ম আপাতত কমপ্লিট হয়ে গেছে, পরে আসছি। তো গাইস, বিকেলবেলা রাস্তার এপারে চলে এসেছি একটু বসবো বলে। আর একটু আগে প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এখন প্রায় 3:30 বাজে, লেট করেই খেয়েছি। বৌদি বসে আছে, মেয়েরা খেলা করছে। আর এই যে মেয়ে বসে আছে সর্ষে খেতে, মানে রাস্তার এপারে আমাদের পুরো সর্ষে ক্ষেত। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে চাদর নিয়ে বসে পড়েছে। এরকম সর্ষে গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর ওপারেও সর্ষে ক্ষেত আছে এই যে। আর বৌদির ছেলেরা বাড়ি নেই, নাহলে সবাই একসাথে এপারে রাস্তায় এপারে খেলাধুলো করে। এখন বাড়ি নেই। এই যে সর্ষে গাছটা যদি লাগছে, ওই যে বৌদির বাড়ি রং করা রাখে, চকচক করতে দিচ্ছে, মানে সরস্বতী রং হচ্ছে চকচক করছে। আর এই দেখো খেলা করতে চলে আসছে। তো এখানে বৌদি কাদা তুলে উনুন বানাচ্ছে আর গল্প করছি আমরা সবাই এখানে। এই যে আর মেয়ে এই যে খড়ে কাদা বসে আছে, আর এরা এই যে খেলা করছে। আর ওই যে সর্ষে গাছ সবটাই যে অনেক লোক বেড়ে গেছে। এই যে তুই যা, ফোন দেবো না। চলে এসেছি বাড়িতে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, একটু বাকি আছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখন তো খিদে পেয়েছে, বলছে কি খাবো, ম্যাগি খাবো। রাত্রেবেলা তেমন কিছু নেই, শুধু জাস্ট ভাত করব আর ডাল, আর সেটা দেখালাম না। তো চলো আজকে ভিডিওটাই অবধি, টাটা, গুড নাইট সবাইকে। যাচ্ছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।